তো শিক্ষার্থী একের মতে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা 2-3 নিয়মে করতে পারি। তো আমি এখানে একটি নিয়মে করে দিচ্ছি। দেখো, আমরা যেহেতু এত এর বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখব যে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমরা এখানে 3b কে 3b রেখে দিলাম, এই মাইনাস 5c কে যদি আমরা লিখি যে প্লাস মাইনাস 5c, দেখো তো মানের কোনো পরিবর্তন হয় না, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আর 5c টা এখানে থেকে যায়, মানের কোনো পরিবর্তন হলো না। এখানে মাইনাস 2 কে যদি আমরা লিখি যে প্লাস এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 2a, দেখো এখনো মানের কোনো পরিবর্তন হলো না, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস আর এই 2 এটা এখানে আছে। তাহলে দেখো এতে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এই যে হোল স্কয়ারটা আছে সেটা দিয়ে দিতে হবে না, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে সূত্র পড়ে গেল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তো আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো, আমরা প্রথমে লিখব a স্কয়ার অর্থাৎ 3b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে b হলো মাইনাস 5c, b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে মাইনাস 2a, এটা হলো c, এ হলো c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab, তাহলে 2 ইনটু ab, 3b হলো a আর এখানে মাইনাস 5c হলো b, তাহলে টুয়াইস ab প্লাস টুয়াইস bc, এখানে b হলো মাইনাস 5c ইনটু c হলো মাইনাস 2a, এটা হলো c। তাহলে দেখো 2bc প্লাস সূত্রে এখন কি হবে টুয়াইস ca, এখানে c হলো মাইনাস 2a, এটা হলো c আর a হলো কত 3b, এটা হলো কত a। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন এখানে যে সূত্রটি প্রয়োগ করলাম সেটা হলো যে এই সূত্রটি প্রয়োগ করেছি, যেহেতু a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস কত ca, আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এগুলো বর্গ করে দেব আর এগুলো সব গুণ করে দেব, তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা বর্গ করি, গুণ করি, 3 কে স্কয়ার করলে হবে 3 3 9, এখানে b স্কয়ার আর এখানে দেখো এই মাইনাস 5c হোল স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে অর্থাৎ পাওয়ারটা জোড় আছে, তাহলে মাইনাস আর মাইনাস থাকবে না, কারণ কি দুইটা মাইনাস গুণ করলে মাইনাস আর মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে ওই প্লাস আর এই প্লাস 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 কি হয়ে যাবে, এখানে প্লাস হবে। 5 কে স্কয়ার করলে হবে 25, c কে স্কয়ার করলে হবে c স্কয়ার প্লাস এখানে দেখো যে মাইনাস আছে এখানে আর এখানে পাওয়ার আছে স্কয়ার, তাহলে যেহেতু স্কয়ার আছে জোড় সংখ্যা আছে, তাহলে মাইনাস আর মাইনাস মাইনাস থাকবে না, যে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এজন্য ওই প্লাস আর a প্লাস প্লাসে প্লাসে প্লাস আর 2a কে স্কয়ার করলে হবে এখানে 4a স্কয়ার। এখন আমরা এখানে গুণ করে দিব, দেখো এখানে গুণ করতে হলে আমাদের চিহ্ন সহ গুণ করতে হবে, তাহলে এই প্লাসে মাইনাসে এখানে আমরা লিখে দেব মাইনাস, এখানে 3 দুগুণে 6, 5 6, এখানে কত হবে 30bc। এখানে গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে কত হবে এখানে 20, এখানে ca, তারপরে হবে এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4, এখানে কত হবে 12ab। এটাই হলো আমাদের অ্যানসার ধরতে গেলে। তবে যদি তুমি চাও যে এটাকে একটু সাজিয়ে দিবা, সাজিয়ে দিতে পারো। কিভাবে? এইভাবে আমরা প্রথমে a স্কয়ারের টার্মটাকে লিখবো, তাহলে 4a স্কয়ার, তারপর b স্কয়ারের টার্মটাকে লিখবো এখানে প্লাস 9b স্কয়ার, এখানে তারপর c স্কয়ারের টার্ম হলো কত প্লাস 25c স্কয়ার। এখন আমরা ab টার্মটাকে নিয়ে আসতে পারি, তাহলে এখানে লিখবো আমরা মাইনাস 12ab, এখন bc এখানে মাইনাস 30bc, এখানে আছে প্লাস 20ca। এটাই হলো অ্যানসার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।